একাদশী পালন করা মানে ভগবান বিষ্ণুর পরম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করা। আজকের এই ভিডিওটিতে একাদশী নিয়ে আলোচনা করব। একাদশী কে, একাদশী কেন পালন করা হয়, কোন মাসে কি একাদশী ব্রত হয়ে থাকে, 12 মাসে কোটি একাদশী হয়, একাদশীতে কি খেতে নেই, একাদশীতে কি খেতে হয়, একাদশী কাদের করা উচিত, সমস্ত কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পরিবার সহ। মহাভারতে বলা আছে, সত্যযুগে মুরু নামে এক ভয়ঙ্কর দৈত্য ছিল। তার পিতা ছিলেন দানবরাজ তিলজঙ্ঘ। মুরু রাজধানী ছিল চন্দ্রাবতী নগরে। তার অত্যাচারে দেবতারা স্বর্গ থেকে পালিয়ে মহাদেবের শরণ নেই। মহাদেবের পরামর্শে তারা ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু দেবতাদের অভয় দিলেন। ভগবান বিষ্ণু বদ্রিকা আশ্রমের পথে সিংহবতী গুহায় বিশ্রাম নিতে গেলেন। তিনি নিদ্রিত অবস্থায় ছিলেন। সেই সুযোগে দৈত্যরাজ মুরু তাকে বধ করতে গুহায় প্রবেশ করলেন। তখন ভগবান বিষ্ণুর দেহ থেকে এক অপূর্ব দেবী বেরিয়ে এলেন। সমস্ত অহংকার ও অস্ত্রে সজ্জিতা তিনি পরাক্রমে দৈত্য মুরুকে বধ করলেন। ভগবান বিষ্ণু জেগে ওঠে দেবীকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে মনোমত বর দিলেন। বললেন, হে কল্যাণী, তুমি একাদশী তিথিতে আবির্ভাব হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। যারা তোমার ব্রত পালন করবে তাদের শত্রু বিনাশ করে মুক্তিদান করবে। দেবী একাদশী ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। যারা নিষ্ঠা ও ভক্তিভাবে একাদশী তিথিতে বিষ্ণুর পূজা, হোম, দান, রাত্রি জাগরণ ও কীর্তন করবে, তারাও তার কৃপা লাভ করবে। ভগবান বিষ্ণু সানন্দে তা মঞ্জুর করলেন। 12 মাসে 26টি একাদশী তিথি যাত্রা সহভাবে পালন করার মূল উদ্দেশ্য হল মোক্ষ প্রাপ্তি। এবার আমরা আলোচনা করব 12 মাসে কি কি একাদশী। মোহিনী একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। এই তিথিতে দেবী ভক্তের মনের আকাঙ্ক্ষা অন্ধকার দূর করে মোহমায়া থেকে মুক্তি দান করেন। পুরাণের কথা, ধৃষ্টবুদ্ধি নামে এক অধর্মিক যুবক কুণ্ডলী মুনির উপদেশে মোহিনী একাদশী ব্রত পালন করে দিব্যদেহ ধারণ করে এবং বিষ্ণুলোক লাভ করেন। বরুথিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই তিথিতে একাদশী দেবী তার ভক্তকে ষড়ঋপুর প্রভাব থেকে রক্ষা করে বর্মের মতো সুরক্ষা দেন এবং সুন্দর জীবনের পথে পরিচালিত করে মুক্তি দান করেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছেন, এই ব্রত ইহলোক ও পরলোকে সৌভাগ্যদায়ক, সমস্ত পাপ নাশ করে এবং সুখ প্রদান করেন। অপরা একাদশী, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই দেবীর ভক্তের অবিদ্যা ও প্রতিকূলতা থেকে মুক্ত করে আনন্দধাম পৌঁছে দেয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন, এই ব্রত পালন করলে অপকর্মীকারী ধর্মযুক্ত ব্যক্তিও কল্যাণ হয়। তীর্থদানের চেয়েও এই ব্রত মহত্ব ফল দেয়। নির্জলা একাদশী, যাকে আমরা ভীম বা ভৈম একাদশী বলে জানি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এই তিথিতে সম্পূর্ণ নির্জল উপবাস করা হয়। ব্যাসদেব ভীমসেনকে এই ব্রতের উপদেশ দেন। ভীম অত্যাধিক ক্ষুধার কারণে প্রথমে অস্বীকার করলেও পরে নির্জল উপবাস করে পালন করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই ব্রত পালন করলে স্বয়ং নারায়ণ প্রসন্ন হয়ে বিষ্ণুলোক নিয়ে যায়। যোগিনী একাদশী, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই ব্রত চিত্তবৃত্তি সংযম করে বৈকুণ্ঠ ধাম নিয়ে যায়। কুবেরের সেবক হেমালিনী কুষ্ঠরোগ ও রাজচ্যুত হয়ে যোগিনী একাদশী পালন করে রোগমুক্তি ও বিষ্ণুলোক লাভ করেন। সায়নী একাদশী বা দেবসায়নী একাদশী, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী। এই তিথি থেকে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু শেষ নাগের ছায়ায় শয়ন করেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন, এই ব্রত পালন করলে মুক্তি লাভ হয়। কামিকা একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই দেবী ভক্তের পার্থিব কামনা বাসনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন। পবিত্রা একাদশী বা পদ্মা একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী।
এই ব্রত মনের বিষয়াসক্তি দূর করে বিশুদ্ধ জ্ঞান প্রদান করে। অজা একাদশী বা অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে রাজ্য ফিরে পান এবং শেষে বিষ্ণুলোক লাভ করেন। পদ্মা একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী। এই দেবী ভক্তের অন্তরে লক্ষ্মীরূপে বিরাজ করে ঐশ্বর্য দান করেন। ইন্দ্রিরা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী। রাজা ইন্দ্রসেন এই ব্রত পালন করে পিতৃদেবকে বৈকুণ্ঠে পাঠান। পাশাঙ্কুশা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী। এই দেবী ভগবন্ধন ছিন্ন করে পরমার্থ লাভে সহায়তা করেন। রমা একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই ব্রত পালন করে শবন নামে এক যুবক মৃত্যুর পরও বিষ্ণুলোক লাভ করেন। প্রবোধনী একাদশী হরিবোধনী একাদশী বা উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী। এই তিথিতে ভগবান বিষ্ণু শয়ন থেকে জাগ্রত হন। এই দিন বেলপত্র তুলসী দিয়ে পূজা করা হয়। উৎপন্না একাদশী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই ব্রত ভক্তের মনে ভগভক্তির উৎপত্তি ঘটায়। মক্ষা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী। এই ব্রত জাগতিক কামনা থেকে মুক্ত করে মোক্ষ প্রদান করেন। সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। দুরাচারী লুম্ভক এই ব্রত পালন করে জীবন সফল করেন। পুত্রদা একাদশী বা বৈকুণ্ঠ একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী। রাজা সুকেতুমান এই ব্রত পালন করে পুত্রলাভ ও পরম গতি লাভ করেন। ষট তিল একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই দিন তিলের 6 প্রকার ব্যবহার করা হয়: স্নান, দান, আহার, পান, তেল, মর্দন ও হোম। জয়া একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। এই ব্রত সাধন পথের বাধা অতিক্রম করে বৈকুণ্ঠে নিয়ে যায়। বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী। শ্রীরামচন্দ্র এই ব্রত পালন করে সমুদ্র জয় করেন। অমলকি একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী। অমলকি বৃক্ষের মূলে বিষ্ণু, কাণ্ডে রুদ্র, পাতায় বসু ও ফলে প্রজাপতি বিরাজ করেন। পাপমোচনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই ব্রত পাপ থেকে মুক্তি করে মোক্ষ প্রদান করেন। কামনা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী। এই ব্রত কামনা পূরণ করে দিব্যধামে নিয়ে যায়। 12 মাসের 24টি একাদশী আলোচনা করা হয়ে গেল। এবার আমরা মূল আলোচনায় আসি। একাদশীর দিনে কি কি খেতে নেই? পঞ্চশস্য খেতে নেই। ধান জাতীয় খাবার চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, পিঠা। গম জাতীয় খাবার আটা, ময়দা, সুজি, বিস্কুট। জব বা ভুট্টা জাতীয় খাবার ছাতু, খয়, রুটি। ডাল জাতীয় খাবার মুগ, খেসারি, মুসুর, ছোলা। তৈল জাতীয় খাবার সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল। তাহলে আপনারা বলবেন কি খাওয়া উচিত? আপনারা খেতে পারেন ফল জাতীয় খাবার আপেল, আঙ্গুর, সাবুদানা, আলু, পেঁপে সিদ্ধ, দুধ, দহি, ঘি, মাখন ইত্যাদি খেতে পারেন। একাদশী কাদের করা উচিত? 8 থেকে 80 বয়সী নারী অথবা পুরুষের উভয়ের করা উচিত। ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করবেন এবং আপনাদের কি বিষয়ে ভিডিও চাই আপনারা কমেন্টে অবশ্যই বলবেন।